আজ সন্ধ্যেবেলা এলাম মেয়ের ঘরটা পরিষ্কার করতে। আসলে ওর ঘরটা প্রত্যেকদিন পরিষ্কার করতে হয় না। এই ঘরে আমরা খুব একটা বেশি চলাচল করি না। ওই আর কি, জানালা দিয়ে রোদ আসে, হাওয়া বাতাস আসে, এইটুকুই। আর মেয়ের ম্যাডাম যখন আসে পড়াতে, সেটুকুই। তো সে কারণে একদিন পরিষ্কার করলে 2-3 দিন অনায়াসেই থেকে যায়। তো যাই হোক, এখানে আজকে দুপুরে একটু হাজবেন্ড ঘুমিয়েছিল, আর 2-3 দিনে বিছানাটা আবারও একটু খারাপ হয়ে গেছে। তাই কিন্তু আগে ব্ল্যাঙ্কেট গুলাকে ভাঁজ করে নিচ্ছি, তারপরে কিছু কাপড় চোপড় রয়েছে আর বিছানাটাকেও টান টান করে ভাঁজ করে নেব। আসলে আমি এরকম ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও তো ছাড়ি না, তবে আজ থেকে ভাবছি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সবসময় বড় ভিডিও শুট করা বা এডিট করা একটু সমস্যা হয়ে যায়, কারণ ওই বড় ভিডিও এডিট করতে শুট করতে বেশ অনেকটা সময়ও লাগে। আর বর্তমানে একটু কাজের চাপ রয়েছে বলে বড় ভিডিও শুট করতে পারছি না। অবশ্য ভেবেছিলাম এই কথাটা এখনই কাউকে বলবো না যে আমি ছোট ভিডিও শুট করব, মানে কাউকে বলতে, বাড়ির মেয়ে আর হাজবেন্ডকে। তবে জানেন তো, আজকে কিন্তু কথায় কথায় আমি বলে ফেলেছি। আর তারপরেই কিন্তু ফেসবুকে একটা পোস্ট এলো আমার সামনে, যে কেন আমরা মেয়েরা কোনো কথা গোপন রাখতে পারি না। মাতা কুন্তী যুদ্ধ শেষে পাণ্ডবদের কর্ণের পরিচয় দিয়েছিল। মাতার কথায় যুধিষ্ঠিরের চোখে জল ভরে গেল। তিনি শোকে ব্যাকুল হয়ে বলতে লাগলো, মা, আপনি কেন এই রহস্যময় ঘটনা লুকিয়ে রেখেছিলেন? তাই আজ আমাদের এই কষ্ট ভোগ করতে হলো। তারপরে কিন্তু মাতা কুন্তী শোকে তখন সমস্ত নারীগণকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে কোনো নারী গোপন কথা লুকিয়ে রাখতে পারবে না। আর দেখো, তার পরিচয় কিন্তু আমরা প্রত্যেকটা পদে পদে পাই। তবে হ্যাঁ, অনেক কথা আমরা অনেক সময় বলি না বা কম বলি। এই দেখো, আমার এই পর্দার নিচে রয়েছে রাধা কৃষ্ণের বেশ সুন্দর একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারটা 2024 সালের বলেও কিন্তু আমি এখনো ফেলিনি, কারণ এখনকার রাধা কৃষ্ণ এত সুন্দর দেখতে। একদিন তোমাদেরকে সামনে থেকে দেখাবো। ঘরের এই ছোট ছোট একটু একটু করে কাজ করতে করতে সারাটা দিন যে কখন পেরিয়ে যায় জানো তো, কিছুতেই বুঝতে পারি না। এই অল্প অল্প করে প্রত্যেক দিনের কাপড় ধোয়া, আবার সেগুলোকে গুছিয়ে রাখা জায়গা মতো। প্রত্যেক দিন তো আর ওয়াশিং মেশিনে কাপড় ধুই না, প্রত্যেক দিন হাতে অল্প স্বল্প করে কাপড় ধোয়াই হয়। আর টুকটাক বড় যা জিনিসপত্র হয় বা নোংরা যদি কিছু থেকে থাকে, তাহলে সেটাকে ওয়াশিং মেশিনে দিই। আসলে ওয়াশিং মেশিনে একবারে বেশি কাপড় না দিলে তার বারবার হয় না। ওই দেখুন, এটা ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে 2 দিন আগে, আর সেটাতে দিয়েছিলাম কমফোর্ট। এত সুন্দর গন্ধ হয় আর আমার এত ভালো লাগে, সে কারণে কিন্তু আমি কমফোর্টটা একটু বেশি করেই দিই। এত বড় বড় বোতল কিনি, খুব একটা বেশি দিন যায় না। যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। জামা কাপড়গুলো যারটা যেই থাকে তারটা সেই থাকে ভরে দিই। তবে জানেন তো, এই আলমারির স্টোরেজে আমারই বেশি। ফার্স্ট স্টোরেজটাও আমার, সেকেন্ড স্টোরেজটা হচ্ছে মেয়ের, আর থার্ডেরটাতে রয়েছে কিছুটা আমার, কিছুটা হাজবেন্ডের। আর এখানে রয়েছে আজ যে কাপড়গুলো আমরা ধুয়েছিলাম সেগুলো। এখান থেকে আগে কাপড়গুলো বাছাই করি, যেগুলো কাপড় পরে একটু পুজো টুজো করার মতো, সেগুলোই 3টে ঢপে 3জনের থাকে। কারণ আমরা স্নান করে প্রত্যেকে ঠাকুরকে জল ফুল দেই। আর যেগুলো কাপড় আধোয়া থাকে বা অন্য কোনো রকম ধোয়া কাপড়গুলো আধোয়ার সাথে লাগানো থাকে, সেগুলো কিন্তু আমরা এই ধোয়া কাপড়ের সাথে লাগাই না বা ঠাকুর ঘরে সেগুলো পরে যাই না। আর যেগুলো হ্যাঁ আলমারিতে রাখবো, সেগুলো কাপড় পরে আমরা কখনো পুজো করি না। তো যাই হোক, আরো কিছু জ্যাকেট বাইরে ছিল, জ্যাকেটগুলো তো লাগছে না, এখন ঠান্ডা বেশ অনেকটা কমে গেছে। সে কারণে কিন্তু জ্যাকেটগুলোকেও ঢুকিয়ে দিলাম। আর ওই যে ধোয়া কাপড় থেকে হাজবেন্ডের কিছু জামা প্যান্ট বেরিয়েছিল, সেগুলোকেও গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি। এখন জানেন তো, সোয়েটারগুলো 3জনের একটা থাকে আলাদা করে রাখছি। এত জামা কাপড়ের পরিমাণ বেড়ে গেছে, সে তো আর বলার কথা না। শীতকালে সবারই জামা কাপড়ের পরিমাণ প্রচুর বেশি হয়। যাই হোক, চলো তবে, আমারও এই ঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। আর এই ছোট্ট ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সকলে তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা।